মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের সেকেন্ড ক্লাস। কি করাবো আমি এই ক্লাসে? এই ক্লাসে আমি আলোচনা করব কিছু মডারেট সেকশনের অঙ্ক নিয়ে। আগের ক্লাসটাতে যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে অনেক ইজি অঙ্ক ছিল। এবার আমরা ধীরে ধীরে একটু জটিল অঙ্কে যাব এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালিগেশন মেথডটা ইউজ করব না এবং এটাই হচ্ছে আমাদের এই মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন সিরিজের সেকেন্ড পার্ট, মিক্সচার প্রবলেম সলভিং উইদাউট অ্যালিগেশন মেথড। ঠিক আছে, মডারেট সেকশনের অঙ্ক। চলো প্রথম অঙ্কটা দেখে নিই, তোমরা পজ করে করো, দেন আমাকে ফলো করো। ঠিক আছে, ইফ two qualities of pulses x and y of prices rupees 100 and rupees 150 per kg are mixed in the ratio 7:20, then what is the price of this mixture of pulses correct to the nearest rupees SSC CGL 2023? এই অঙ্কটা এসেছিল কি বাংলায় যদি আমি পড়ি, কি লেখা আছে? দুই রকম ডাল এক্স এবং ওয়াই এর দাম যথাক্রমে 100 টাকা এবং 150 টাকা প্রতি কেজি। এই দুটি ডালকে 7:20 অনুপাতে মেশানো হলে সেই মিশ্রিত ডালের দাম কত? ঠিক আছে, তাহলে অঙ্ক থেকে আমরা পড়ে বুঝতে পারছি যে এখানে আমার দুই রকমের ডাল আছে। নাম কি দিয়েছে? একটা হচ্ছে এক্স আর একটা দিয়েছে হচ্ছে ওয়াই। এবার এই দুটি ডালকে আমরা মিক্স করছি কি শর্তে? 7:20 অনুপাতে আমরা মেশাবো এই শর্তে। তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত হচ্ছে এক্স 7:20। ক্লিয়ার? এবার প্রতি কেজি ডালের দাম এক্স এর কত? যদি আমি আলাদা করে লিখি, সেটা হচ্ছে এক্স এর হচ্ছে 100 টাকা প্রতি কেজি ডালের দাম এবং ওয়াই ডালের প্রতি কেজির দাম কত? 150 টাকা প্রতি কেজিতে। ঠিক আছে, এবার তাহলে তোমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে 7:20 অনুপাতে যদি আমাকে মেশাতে হয় এক্স এবং ওয়াই ডালটা, তাহলে আমি ধরে নিতে পারি যে 7x এবং 20x আমার ডাল রয়েছে। এবার কি করব? 7x এর সাথে 100 কে মাল্টিপল করব এবং 20x এর সাথে 150 কে মাল্টিপল করব, দেন দুটোকে যোগ করে 7x এবং 20x দিয়ে ডিভাইড করে দেব। কিন্তু আমার মতে অত জটিলতা যাওয়ার দরকারই নেই। যদি আমাকে বলেই দেওয়া হয়েছে যে যদি এক্স ডালটা 7 কেজি নিলে ওয়াই ডালটা 20 কেজি নিতে হবে, তাহলে আমি সিম্পলি 7:20 থেকে ধরে নিতে পারি যে আমি এক্স ডালটা অ্যাকচুয়ালি 7 কেজি নিলাম। যদি অ্যাকচুয়ালি আমি 7 কেজি নিই, তাহলে আমি ওয়াই ডালটা কত কেজি নেব? 20 কেজি। ঠিক আছে, তাহলে 7 কেজি যদি আমি এক্স ডাল নিই, তাহলে টোটাল আমার এই এক্স ডালটা কিনতে কত খরচা পড়লো? 7 মাল্টিপল 100 মানে কত দাঁড়াচ্ছে? 700। ক্লিয়ার? আর এই যে 20 কেজি ওয়াই ডাল আছে সেটা কিনতে আমার কত খরচা পড়লো? 20 মাল্টিপল 150, তাই তো? তাহলে 0 0 দুটো রয়ে গেল, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তাহলে হলো আমার 3000 রুপিস। তাহলে এক্স ডাল কিনতে আমার 700 টাকা খরচা পড়লো, ওয়াই ডাল কিনতে আমার খরচা পড়লো কত? 3000 টাকা। ঠিক আছে, এই দুটো মিলে আমার টোটাল কত খরচা পড়লো? যদি আমি যোগ করে দিই, এটার রেজাল্ট বেরোবে কত? 3700, মানে 3700 টাকা। ক্লিয়ার? এইবার এইখানে যে আমি 3700 টাকা যে পেয়েছি সেটা টোটাল কত কেজি চালের দাম? একদম ইজি। আমি কত চাল কেন ভুল বললাম, ডালের দাম। তাহলে একদম ইজি, আমি কত কেজি এক্স পরিমাণ চাল নিয়েছি বা ডাল নিয়েছি সেটা হচ্ছে 7 কেজি, আর কত কেজি আমি ওয়াই পরিমাণ ডাল নিয়েছি সেটা হচ্ছে 20 কেজি। তাহলে টোটাল আমার কত দাঁড়ালো? টোটাল আমার দাঁড়ালো সিম্পলি 7 প্লাস 20 ইকুয়ালস টু 27। ওকে, তাহলে টোটাল দাম আমার বেরিয়ে গেল 3700 আর টোটাল আমার কোয়ান্টিটি বেরিয়ে গেল 27 কেজি। তাহলে 3700 কে যদি আমি 27 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলেই আমার যেটা নতুন মিক্সচার তৈরি হয়েছে সেই মিক্সচারের প্রতি কেজিতে দাম আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব নেক্সট? 3700 কে ডিভাইড করব হচ্ছে 27 দিয়ে। এবার অঙ্কতে দেখো লেখাই আছে যে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট রুপিস, মানে এইটা একদম এক্স্যাক্টলি কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে আমাকে একদম নিয়ারেস্টে যেতে হবে। তো কাটাকাটিটা আমাকে শুরু করতে হবে, ভাগটা আমাকে শুরু করতে হবে। যদি আমি 27 দিয়ে ডাইরেক্ট ভাগ করি, তাহলে কত? 27 একে 27, তাহলে রইল আমার হাতে 10, 100। তাহলে 100 এখানে আমি যেতে পারবো 3 দিয়ে।
3 দিয়ে যদি যাই তাহলে আমার হাতে থাকছে 190। যদি আমি 7 দিয়ে করি তাহলে 7 7 49, 7 4 7 14, 15 17 18, তাহলে 7 দিয়ে আমার 189 হচ্ছে 190 জায়গায়। তাহলে 137 হচ্ছে আমার নিয়ারেস্ট অ্যান্সার। তাহলে এখানে এ হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে? একটা সুন্দর একটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে পড়ো, তারপর আমি করাচ্ছি। কি বলেছে? An alloy of aluminum, copper and iron contains 85% aluminum, 8% copper, 7% iron. খুব ভালো কথা। A second alloy of aluminum and iron melted with the first and the mixture then contains 75% aluminum, 5% copper and 20% iron. Find the percentage of aluminum in the second alloy. বাংলায় পড়ি, একটি সংকর ধাতুর মধ্যে 85% অ্যালুমিনিয়াম, 8% তামা, 7% লোহা আছে। এইটিকে অপর একটি সংকর ধাতুর সাথে মেশানো হলে নতুন ধাতুর মধ্যে 75% অ্যালুমিনিয়াম, 5% তামা এবং 20% লোহা থাকে। তাহলে দ্বিতীয় সংকর ধাতুতে অ্যালুমিনিয়ামের শতকরা হার কত? ঠিক আছে, এইবার অঙ্কটা যদি আমি ভালো করে অ্যানালাইজ করি, প্রথম কথা তোমাদের মাথায় প্রশ্ন চলে আসবে, স্যার এইখানে কিন্তু কোনো ফিগার দেওয়া নেই, এক্সাক্ট ফিগার দেওয়া নেই বা কোনো কোয়ান্টিটি মেনশন করা নেই, আবার কোনো রেশিও মেনশন করা নেই, রাইট? শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা দেওয়া আছে। এবার তোমাদেরকে প্রথমে একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এখানে প্রথমে দেখো, ফার্স্ট অ্যালয়তে আমাকে বলেছে যে এখানে অ্যালুমিনিয়ামটাকে এল লিখলাম, কপারটাকে সি লিখলাম এবং আয়রনটাকে আই লিখলাম। ঠিক আছে, এবার বলেছে কি 85% আমার কি আছে, অ্যালুমিনিয়াম আছে, ওকে, 8% আমার কি আছে, কপার আছে এবং 7% কি আছে, আমার আয়রন আছে। কিন্তু এখানে কোনো রেশিও লেখা নেই যে কত ইস্টু কত ইস্টু কত। কিন্তু যখন আমার পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে যখন আমার পার্সেন্টেজ সাইনটা আছে, তার মানে আমাকে কি বলেছে যে 100-তে কত, প্রতিটা জিনিস আমাকে দেওয়া আছে যে 100-তে কত। তার মানে টোটাল অ্যালয়ে যদি আমি ধরি 100, ঠিক আছে, তাহলে সেখানে কত থাকবে, 85 থাকবে হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। মানে টোটাল যদি আমি 100 কেজি ধরি অ্যালয়টা, তাহলে 85 কেজি হবে আমার অ্যালুমিনিয়াম। কপার আমার কত কেজি হবে, 8 কেজি হবে এবং আয়রন আমার কত কেজি হবে, 7 কেজি হবে। এটা কপার, এটা আয়রন। তাহলে আমি স্বাভাবিকভাবে এখানে বলতে পারি, যদি 85 কেজি যদি অ্যালুমিনিয়াম নেওয়া হয়, তাহলে 8 কেজি আমার কপার নিতে হচ্ছে এবং 7 কেজি আমার আয়রন নিতে হচ্ছে। এবং এইখান থেকে ইজিলি কিন্তু আমি এটাকে ডিরাইভ করতে পারি যে তাহলে অ্যালুমিনিয়াম, কপার এবং আয়রনের মধ্যে রেশিও হচ্ছে 85:8:7। তার মানে এখানে পার্সেন্টেজটা দিয়ে শুধুমাত্র অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি আমরা এই পার্সেন্টেজটাকে উড়িয়ে দিলেই কিন্তু এটার আমরা রেশিও হিসাবে ধরে নিতে পারি, এখানে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা 85:8:7 বলতে পারি। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার চলো তোমাদেরকে অঙ্কটা করে দেখাই। প্রথম কথা হচ্ছে, এখানে 3টে জিনিসের মিক্সচার রয়েছে। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরটা হচ্ছে কপার এবং তারপরটা রয়েছে আয়রন। ঠিক আছে, এবং এখানে কয়টা অ্যালয়ের গল্প আছে, ভালো করে যদি তোমরা প্রথম থেকে অঙ্কটা পড়ো, প্রথমে ফার্স্ট একটা অ্যালয় রয়েছে যেটার সাথে আরেকটা সেকেন্ড অ্যালয়কে মিক্স করা হলো এবং তার জন্য থার্ড একটা অ্যালয় তৈরি হলো এবং সেই অ্যালয়টার মধ্যেই সেই অ্যালোটা, সেকেন্ড যে অ্যালোটা আমরা মিক্স করলাম, সেই সেকেন্ড অ্যালোটার মধ্যে অ্যালুমিনিয়াম এবং বাকি পার্সেন্টেজগুলো আমাদের জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র একটাই পার্সেন্টেজ জানতে চেয়েছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ কত। তাহলে প্রথম কথা হচ্ছে আমি অঙ্কটাকে লিখি। প্রথম স্টেটমেন্টটা আমার কি দিয়েছে, যে ফার্স্ট স্টেটমেন্টে আমাকে দিয়েছে, একটা ফার্স্ট স্টেটমেন্টে আমার রয়েছে যে ফার্স্ট অ্যালয়। আমি লিখলাম ফার্স্ট অ্যালয়। ফার্স্ট অ্যালয়তে আমার কি আছে, 85% আমার অ্যালুমিনিয়াম রয়েছে, তার মানে 85, কপার রয়েছে 8% আর আয়রন রয়েছে 7। তাহলে আমার রেশিও হচ্ছে 85:8:7। ক্লিয়ার? ফার্স্ট অ্যালয়তে। এইবার সেকেন্ড অ্যালয়তে আমার কি আছে, সেকেন্ড অ্যালয়তে আছে আমার কিচ্ছু বলা নেই। দেখো, আর সেকেন্ড অ্যালয় অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন মেল্টেড উইথ দ্য ফার্স্ট, এটুকুই খালি লেখা আছে। ঠিক আছে,
এখানে দেখো একটা কিওয়ার্ড আছে বা এখানেই কিন্তু একটা অঙ্কটাকে কিভাবে সলভ করব সেটার চাবিকাঠি আছে। কি করে? দেখো এখানে যেহেতু বলেছে সেকেন্ড অ্যালয়তে শুধুমাত্র কিন্তু অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে। কি মিসিং আছে? কপার মিসিং আছে। তার মানে কি এখানে শুধুমাত্র অ্যাড করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন। কপার কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। কপার কিন্তু এখানে অ্যাড করা হয়নি। ক্লিয়ার? তার মানে ফার্স্ট অ্যালয়ের সাথে যখন সেকেন্ড অ্যালয়টাকে মিক্স করা হলো, তারপরে যে থার্ড অ্যালয়টা তৈরি হলো সেখানে কিন্তু কপারের কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। রাইট? তাহলে এবার আমি যদি থার্ড অ্যালয় লিখি, সেকেন্ড অ্যালয় মিক্স করার পর থার্ড অ্যালয়তে আমার কি দাঁড়িয়েছে? 75% আমার অ্যালুমিনিয়াম দাঁড়িয়েছে। তাহলে 75 ইস টু আমার কপার কত দাঁড়িয়েছে? 5 আর আমার আয়রন কত দাঁড়িয়েছে? 20। ক্লিয়ার? এইবার অঙ্ক অনুসারে যেটা তোমাদেরকে এইমাত্র আমি বুঝালাম যে কপার কিন্তু কোনো অ্যাড হয়নি। তাহলে হিসাব মতো ফার্স্ট অ্যালয়তে যে কপারটা রয়েছে এবং থার্ড অ্যালয়তে যে কপারের অংশটা রয়েছে সেটা সেম হওয়া উচিত। কিন্তু এখানে কি সেম রয়েছে? সেম নেই। সেই জন্য আমরা এই দুটো অনুপাতের সিরিজ দিয়ে কোনো অঙ্ক করতে পারবো না। আমরা তখনই এই দুটো রেশিওর সিরিজকে নিয়ে কাজ করতে পারবো যখন এই 8 এবং 5 এই দুটো এক হবে। অঙ্কতে যেহেতু বলা আছে যে কপার ফার্স্ট অ্যালোতে যা আছে থার্ড অ্যালোতে তাই আছে। ঠিক আছে? তাহলে এই দুটোকে যদি আমাকে সমান করতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 8 এবং 5 এর এমন একটা কমন সংখ্যা নিতে হবে যেটা দিয়ে এই যেটা এই 8 এবং 5 দুটোই বিভাজ্য। বোঝা গেল? আমি আবার বলছি, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 8 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য এবং সেই সংখ্যাটা হচ্ছে 40। ভালো করে লক্ষ্য করে দেখো, 8 5 40 আর 5 8 40। ক্লিয়ার? ঠিক আছে? এইবার তাহলে এই যে কপারের এই সেকশনটাকে যদি আমাকে 40 করতে হয় তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? আমাকে গুণ করতে হবে 5 দিয়ে। 8 দিয়ে 8 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে 40 চলে আসবে। আর এইখানে 5 যে আছে সেই 5 টাকে যদি আমাকে 40 করতে হয় আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে। পুরো সিরিজটাকে। ঠিক আছে? তাহলে এবার পুরো সিরিজটাকে আমি গুণ করে দেখি কত আসছে। 5 5 25 হাতে 2 5 8 40 41 42 4 2 5 এদিকে হচ্ছে 5 8 40 আর এদিকে হচ্ছে 5 7 35। 5 দিয়ে গুণ করার পর আমার এই রেশিওর সিরিজটা বেরোলো। ঠিক আছে? এবং এই সিরিজ ও এই সিরিজের কিন্তু মান একই। কেন? আমরা জানি যে কোনো রেশিওর সিরিজকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি প্রতিটা সংখ্যাকে তাহলে সেটার ভ্যালু একই থাকে। ওকে? এবার এই সিরিজটাকে আমি 8 দিয়ে গুণ করি। তাহলে 8 5 40 এ 0 হাতে 4 8 7 56 এদিকে হয়ে গেল 600 আর এদিকে হলো 8 5 40 আর এদিকে হলো 160। তাহলে এবার ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো তো যে কপারের যে এই যে পার্ট আর এই যে এখানে যে আয়রনের পার্ট এই দুটো কি সেম? ওই সরি, এইখানে থার্ড অ্যালোতে যে কপারের পার্ট এই দুটো কি সেম হলো? এক্স্যাক্টলি। এখানেও আছে 40, এখানেও আছে 40। তাহলে এইবার এই দুটো সিরিজকে তোমরা ভুলে যাও। এই দুটো সিরিজকে মনে রাখার কোনো দরকার নেই। এই দুটো সিরিজের কাজ আমাদের শেষ। এবার আমরা কাজ করবো হচ্ছে এই সিরিজটা দিয়ে এবং এই সিরিজটা দিয়ে। ওকে? ক্লিয়ার? এবার দেখো যখন আমার কপারের ক্ষেত্রে এই দুটো পার্ট আমার সমান হয়ে গেল, 40 40 হয়ে গেল, এবার আমরা কম্পেয়ার করে অ্যালুমিনিয়াম এবং আয়রনের পার্সেন্টেজ ইজিলি বার করতে পারবো। কি করে বার করতে পারবো? দেখো প্রথমে আমাদের অ্যালুমিনিয়াম কত পার্ট ছিল? 425 অংশ ছিল। সেখান থেকে আমার কত দাঁড়ালো? আমার দাঁড়ালো হচ্ছে 600। তাহলে আমাকে সেকেন্ড অ্যালয়তে আমার কতটা যোগ করতে হয়েছে? তাহলে 600 থেকে 425 মাইনাস করে দাও। তাহলেই আমার বেরিয়ে যাচ্ছে। মাইনাস করলে আমার কত দাঁড়াচ্ছে? মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে 175। ক্লিয়ার? এখানে তো শূন্য, কেন কি আমাদের কপার কোনো মেশানোই হয়নি। সেকেন্ড অ্যালোতে কোনো কপারই ছিল না। আর এবার দেখো নেক্সট এখানে 35 থেকে কত এসছে? 160 হয়েছে। ঠিক আছে? তাহলে কত যোগ করলে 35 থেকে 160 হয়? একদম পরিষ্কার জল করে যদি আমি বলি সেটা হচ্ছে 125। ঠিক আছে? তাহলে এবার সেকেন্ড অ্যালয়তে আমাকে কোশ্চেন কি চেয়েছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম ইন দ্য সেকেন্ড অ্যালয়। তাহলে আমাকে বার করতে হবে যে সেকেন্ড অ্যালয়তে মানে এইটাতে আমার অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ কত। তো পার্সেন্টেজ জানতে গেলে প্রথম অঙ্ক টোটালটা জানতে হয়।
আমার টোটাল কত আছে 175 আছে, আর এখানে আছে 125 আছে, দুটোকে যোগ করলে আমার টোটাল কত হচ্ছে, দুটোকে যোগ করলে আমার টোটাল হচ্ছে 300, রাইট? আর এই 300-র মধ্যে আমার অ্যালুমিনিয়াম কত পার্সেন্টেজ, কত পরিমাণ আছে, 175% বার করতে হলে মাল্টিপল 100। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে আসবে। 100-কে 300 দিয়ে কাটাকাটি করলাম, 3 বেরোলো। 3 থেকে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে আসবে আমার 3 5 এ 15, হাতে রইল 2 25, 3 8 এ 24, তাহলে 1 রইল 3 3। বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার আসছে 58.33। কততে? বিতে হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা হলো আমার সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি ব্যাপারটা বোঝাতে পারলাম। অসুবিধা হলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভালো করে মন দিয়ে শিখলে এই প্রসেসে কিন্তু অনেক কটা বড় বড় অঙ্ক কিন্তু খুব সহজে ছোটভাবে শর্টে করে নেওয়া যায়। 3 নাম্বার অঙ্কটা দেখো। কোয়েশ্চেন নাম্বার 6, কেন কি আমি আগে 3টা অঙ্ক করিয়েছি। A mixture contains lemon juice and sugar syrup in equal proportion. খুব ভালো কথা। If a new mixture is created by adding this mixture and sugar syrup in the ratio of 1:3, then the ratio of lemon juice and sugar syrup in the new mixture is, ক্যাটের অঙ্কতে, ক্যাটের পরীক্ষাতে এই অঙ্কটা এসেছিল। একটি মিশ্রণে লেবুর জুস ও সুগার সিরাপ সমানুপাতে আছে। খুব ভালো কথা। এইবার এই মিশ্রণ ও সুগার সিরাপ 1:3 অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণে লেবুর জুস ও সুগার সিরাপের অনুপাত কত? এটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এখানে কি জিনিস আছে আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে মিক্সচার, প্রথমে যেটা দেওয়া আছে, একটা হচ্ছে মিক্সচার, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি সিরাপ। প্রথমে মিক্সচারটা নিয়ে আলোচনা করি। এই মিক্সচারের মধ্যে দুটো জিনিস আছে। কি কি আছে? একটা হচ্ছে লেমন জুস। লেমন জুসটাকে আমি লিখলাম হচ্ছে LJ দিয়ে, ঠিক আছে? আর আরেকটা কি আছে মিক্সচারের মধ্যে? সুগার সিরাপ। খুব ভালো কথা। এবার বলছি ইন ইকুয়াল প্রপোর্শন। ইকুয়াল প্রপোর্শনে এটা আছে। যদি ইকুয়াল প্রপোর্শনে হয় তাহলে এদের দুজনের মধ্যে রেশিও কি হবে? কেউ বলতে পারবে? এক্স্যাক্টলি 1:1, মানে যতটা লেমন জুস ঠিক ততটাই সুগার সিরাপ। ক্লিয়ার? এবার বলছি কি এই মিক্সচারটার সাথে আবার আরো এক্সট্রা করে সুগার সিরাপ মিশানো হবে, দিয়ে আরেকটা নতুন মিক্সচার তৈরি করা হবে। তার মানে এখানে আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা করে সুগার সিরাপ আমাকে অ্যাড করতে হবে। লেমন জুস না কিন্তু, অনলি সুগার সিরাপ। এবং কি শর্তে, কিভাবে মেশাতে হবে? এইটা যদি 1 লিটার হয় তাহলে এটা হবে 3 লিটার। কেন? আমাকে বলেছে কি 1:3 রেশিওতে, ঠিক আছে? 1:3 রেশিওতে আমাদের এটা মিক্সচার করতে হবে। তাহলে দেখো এই মিক্সচারে তো অলরেডি লেমন জুসের তো কোনো ফাংশন আর হবে না, কারণ কি লেমন জুস আর মেশানো হচ্ছে না, শুধুমাত্র মেশানো হচ্ছে সুগার সিরাপটাকে। এবার এই যে দুটো যে মিক্সচার তৈরি হলো, এই যে দুটোর মিক্সচার যে তৈরি হলো, সেই মিক্সচারের মধ্যে লেমন জুস এবং সুগার সিরাপ এইটার রেশিও আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এই দুটোর যদি রেশিও আমাকে বার করতে হয় তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমার টোটাল লেমন জুস কত হলো এবং আমার টোটাল সুগার সিরাপ কত হলো, দেন আমি দুটোর মধ্যে রেশিও বার করতে পারবো। তাহলে এবার তোমাদের মাথায় আসতে পারে যে ধরি এক্স করেই করি, তোমাদেরকে এক্স করে অঙ্কটা প্রথমে দেখাচ্ছি। ধরে নিলাম যে আমার মিক্সচার আছে এক্স, হ্যাঁ, এক্স আমার মিক্সচার আছে। তাহলে আমার সুগার সিরাপ আমাকে কত মেশাতে হবে? 3x, রাইট? এবার এই যে এক্স মিক্সচারের মধ্যে লেমন জুস কত? 1:1 হিসাবে আছে, মানে হাফ হাফ। তাহলে এক্স এর হাফ আমার কত হবে? x/2। তাহলে এটা হলো আমার লেমন জুস। আর এখানে সুগার সিরাপ কত আছে? x/2। বোঝা গেল? 1:1 রেশিওতে আছে, সেজন্য x/2 হলো। আর এইবার মিক্সচার যে তৈরি করব আমাকে কত আনতে হবে? এখানে আনতে হবে 3x। তাহলে সুগার সিরাপ আমার কত দাঁড়াবে? এক তো আমার লেমন জুস তো এখানেই ফিক্সড রয়ে গেল, কারণ লেমন জুস তো আমার অ্যাড করা হচ্ছে না। আমাকে কি আনতে হবে? সুগার সিরাপের সাথে সুগার সিরাপটাকে মিক্সচার করতে হবে। তাহলে সুগার সিরাপের সাথে সুগার সিরাপ মিক্সচার করলে x/2 এর সাথে আমার কত যোগ হচ্ছে? 3x। এই দুটোর মধ্যে তো রেশিও আমার চেয়েছে। তাহলে যদি আমি এটাকে সমাধান করি আমার কত আসছে? x/2 is to
7x/2। এটা আমি স্টেপ জাম্প করলাম। কি করে জাম্প করলাম? 2 আমার নিচে কমন আসবে, উপরে 2x হবে, উপরে থাকবে x, তারপর 2 এর সাথে এখানে 3 গুণ হবে, তাহলে হবে 6x, 6x প্লাস x মানে 7x। ঠিক আছে? এবার তাহলে এখান থেকে দেখো সিম্পল কাটাকাটি শুরু করে দাও। x কাটলাম, x কাটলাম, 2 কাটলাম, 2 কাটলাম, 1:7। এটা হচ্ছে আমার অ্যান্সার এ। ঠিক আছে? এটা করলাম আমি x হিসাবে তোমাদের সুবিধার জন্য। এবার যদি আমি একটু অ্যাডভান্স ভাবে চিন্তা করি, তাহলে কিন্তু অঙ্কটাতে এত দূর যাওয়ার কোনো প্রশ্নই নেই। সেকেন্ডের মধ্যে মুখে 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 অঙ্কটা হয়ে যাবে। কি করে? এই যে দেখো এখানে যে আমরা x ধরেছি, এটা কে ধরেছে? আমি তো ধরেছি। মানে আমার যেটা ইচ্ছা আমি সেটা এখানে ধরতে পারি, এবং সেই অনুসারে আমাকে এই পরিমাণটা বানাতে হবে। এবার ধরো সাপোজ আমি যদি এখানে x না ধরে, আমি যদি x ধরলাম না, x না ধরে আমি যদি ধরতাম 2 লিটার, ধরতেই পারি, আমার ইচ্ছা, তাহলে আমার সুগার সিরাপ কত মেশাতে হতো? এখানে 3x হবে, 3 মাল্টিপল 2 মানে হচ্ছে 6 লিটার। ক্লিয়ার? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার 2 লিটার কেন ধরলেন? 2 লিটার আমি এই কারণে ধরলাম, কেন কি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি জানি যে লেমন জুস এবং সুগার সিরাপ 1:1 অনুপাতে আছে এই মিক্সচারটাতে। তার মানে আমাকে 2 দিয়ে ভাগ করে করা যেতে পারে এমন একটা ফিগার নিতে হবে, তাহলে আমি সমানভাবে ভাগ করতে পারবো। যদি আমার মিক্সচার যদি 2 লিটারে হয়, তাহলে লেমন জুস আমার কত লিটার দাঁড়াবে? 1 লিটার। আর সুগার সিরাপ আমার কত লিটার দাঁড়াবে? 1 লিটার। ভাগ করতে, ক্যালকুলেশন করতে সুবিধা, সেই কারণে আমি কিনলাম 2 নিলাম। তা 2 যখন নিলাম, আর মিক্সচার আর সুগার সিরাপ যদি 1:3 অনুপাতে হয়, তাহলে আমার সুগার সিরাপ কত মেশাতে হবে? 6 লিটার। তাহলে এই মিক্সচারে অলরেডি আমার 1 লিটার সুগার সিরাপ আছে, আরও 6 লিটার এখানে আমি মিক্স করলাম, তাহলে আমার টোটাল সুগার সিরাপ কত হলো? 6 + 1 = 7। এটা হচ্ছে আমার সুগার সিরাপ। আর টোটাল আমার লেমন জুস কত আছে? কারণ কি লেমন জুসের তো কোনো চেঞ্জ হয়নি, অ্যাডও হয়নি, ডিলিশনও হয়নি। আমার রয়ে গেছে 1। 1 লিটার হচ্ছে আমার লেমন জুস। তাহলে লেমন জুস আমার দাঁড়াচ্ছে 1। তাহলে যদি আমি এটা রেশিও বানাই, তাহলে কত হবে? 1:7। অঙ্ক করার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। জাস্ট মুখে মুখে হিসাব, অঙ্কের সমাধান একদম হাতের মুঠোয়। আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট আরেকটা অঙ্ক। অঙ্কটা একটু বড়, একটু ধ্যান দিয়ে তোমাদেরকে করতে হবে। দ্য ক্যাপাসিটিস অফ 3 কন্টেনার PQR in the proportion of 5:4:8। খুব ভালো কথা। They are completely filled with a mixture of milk and water in the proportion of 1:4, 2:3, 3:5 respectively। খুব ভালো কথা। If the mixture of all the 3 containers are mixed together, then what will be the proportion of milk to water in the final mixture? SSC MTS 2021 এ অঙ্কটা এসেছিল। 3টি পাত্র যথাক্রমে PQR এর ধারণ ক্ষমতার অনুপাত 5:4:8। এই 3টি পাত্র যদি যথাক্রমে 1:4, 2:3, 3:5 দুধ ও জলের অনুপাতে সম্পূর্ণ ভর্তি থাকে, তবে এই 3টি পাত্রের সমস্ত মিশ্রণটিকে একসাথে মিশিয়ে দেওয়া হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? অজগরটা লেগে গেল নিশ্চয়ই। এত বড় অঙ্ক একবার মাথায় থাকে না। সুতরাং প্রথম লাইন পড়ে ড্র করতে থাকো। কি বলেছে? প্র্যাকটিস করতে থাকলে পরে তোমরা একবারই পারবে, কিন্তু প্রথমে ধাপে ধাপে ভেঙে নাও অঙ্কটাকে। প্রথম কথা বলেছে যে 3টে কন্টেনার আছে। খুব ভালো কথা। কি কি কন্টেনার আছে? পি, কিউ অ্যান্ড আর। ঠিক আছে? এই 3টে কন্টেনারের ক্যাপাসিটি কত? ধারণ ক্ষমতা কত? কি বলেছে? 5, 4 অ্যান্ড 8। এই 3টা রেশিওতে ওদের ধারণ ক্ষমতা। মানে পি কন্টেনারে যদি 5 লিটার ধরতে পারে, তাহলে কিউ কন্টেনার 4 লিটার ধরবে, আর কন্টেনার 8 লিটার ধরবে। ক্লিয়ার? এইবার সেকেন্ড স্টেপে আরেকটা ধাপ অঙ্ক দিয়েছে। কি দিয়েছে? বলছে প্রতিটা কন্টেনারে মিল্ক অ্যান্ড ওয়াটার, এই দুটো রেশিও আবার আছে। কি আছে? মিল্ক অ্যান্ড ওয়াটার। প্রতিটাতে মিল্ক অ্যান্ড ওয়াটারের মিশ্রণ আছে। মিল্ক অ্যান্ড ওয়াটার প্রতিটাতে কত কত রেশিওতে আছে? যদি আমি ধরি, এখানে আছে যদি মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও আছে 1:4, মানে 1 অংশ যদি দুধ থাকে 4 অংশ জলই আছে। বাপরে, সেই তেমনই মিক্সচার তেমনই দুধওয়ালাও। এখানে যদি 1 অংশ মিল্ক, তাহলে এখানে না, এখানে হচ্ছে 2 অংশ যদি মিল্ক, তাহলে এখানে 3 অংশ আমার
ওয়াটার আছে 2:3, আর এখানে হচ্ছে 3:5। এই রেশিওতে প্রতিটা কন্টেনারে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে। এবার বলছে যে পি, কিউ অ্যান্ড আর এর টোটাল যত পরিমাণ মিক্সচার আছে সব এক জায়গায় করে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো। এবার টোটাল যে মিক্সচারটা তৈরি হলো তার মধ্যে মিল্ক অ্যান্ড ওয়াটারের মিক্সচার এর রেশিও কত, বোঝা গেল? তাহলে যদি টোটাল মিক্সচারের মধ্যে যদি আমাকে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা বার করতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা কন্টেনারে কত মিল্ক আছে সেগুলোকে যোগ করতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা কন্টেনারে কত পরিমাণ ওয়াটার আছে সেটাকে যোগ করতে হবে। সেই দুটো রেশিও বার করলে কিন্তু আমার অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে ধরে নিই একটা অঙ্ক তোমাদেরকে এক্স দিয়ে করে, ধরে নিই যে পিতে 5x লিটার মিক্সচার আছে, কিউতে 4x লিটার মিক্সচার আছে, এবং আর এ 8x লিটার মিক্সচার আছে। ঠিক আছে, এইবার তাহলে 5x কে আমি 1:4 রেশিওতে ডিভাইড করে মিল্ক বার করব এবং ওয়াটার বার করব। তাহলে এখানে টোটাল কত পার্ট আছে? 4 এবং 1, টোটাল 5 পার্ট আছে। এই 5 পার্ট মানে হচ্ছে 5x, তাহলে 1 পার্ট কত আর 4 পার্ট কত, এটাই আমি বার করব। তাহলে এখানে 5x ডিভাইডেড বাই 5 মাল্টিপল 1, এটা হচ্ছে আমার মিল্কের অ্যামাউন্ট এই কন্টেনারে, পি কন্টেনারে, আর 5x ডিভাইডেড বাই 5 মাল্টিপল 4, এইটা হচ্ছে ওয়াটারের অ্যামাউন্ট। ঠিক সেরকমভাবে কিউ কন্টেনারে বার করি, 3 এবং 2 টোটাল পার্ট হচ্ছে 5 পার্ট, 5 পার্ট মানে হচ্ছে 4x, তাহলে 2 পার্ট কত আমাকে বার করতে হবে যদি আমাকে দুধের পরিমাণটা বার করতে হয়? তাহলে 4x ডিভাইডেড বাই 5 মাল্টিপল 2, আর ওয়াটারের পরিমাণ বার করতে হলে 4x ডিভাইডেড বাই 5 মাল্টিপল 3 হলো। ঠিক সেরকম ভাবে এখানে 5 আর 3 8 পার্ট, 8 পার্ট মানে হচ্ছে 8x, তাহলে 8x ডিভাইডেড বাই 8 দুধ বার করতে গেলে মাল্টিপল বাই 3, আর 8x ডিভাইডেড বাই 8 মাল্টিপল বাই 5, এটাতে আমার জলের পরিমাণটা বেরিয়ে গেল। এবার যদি আমি সমাধান করি, এখানে 5 5 তো কেটে যাবে, শুধুমাত্র x থাকছে, এখানে 5 5 কেটে যাবে, শুধুমাত্র 4x থাকছে, হয়ে গেল, এটার বেরিয়ে গেল। এখানে হচ্ছে 2 2 4 2 8, 8x ডিভাইডেড বাই 5 থাকছে, এখানে 12x ডিভাইডেড বাই 5 থাকছে, খুব ভালো কথা। এখানে 8 8 কেটে গেল, 3x, আর এখানে 8 8 কেটে গেল, তাহলে হচ্ছে 5x। এইবার অঙ্কের আসল মজা হবে, সবকটা মিল্ক, এই যে এইটা আর এইটা, এই তিনটাকে যোগ করতে হবে, আর ওয়াটারের টোটাল পরিমাণ বার করতে গেলে এইটা যোগ এইটা করতে হবে, দিয়ে দুটোর মধ্যে রেশিও বার করতে হবে। ওকে, তাহলে এবার আমি ব্যাপারটাকে একটু মুছি, নাহলে না আমার জায়গা কম হয়ে যাচ্ছে। অঙ্কের যদি এবার হিসাব করি, টোটাল মিল্ক এবং টোটাল ওয়াটার, মিল্কের পরিমাণ তাহলে কি আসছে? x প্লাস 8x বাই 5, ঠিক আছে, প্লাস 3x ইস টু কি হবে এবার ওয়াটার? 4x প্লাস 12x বাই 5 প্লাস 5x, বোঝা গেল? এবার এই দুটোকে যোগ করে ওটা রেশিও বার করলেই এই অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে জায়গার আর একটু আমাদের সমস্যা হচ্ছে, আমি এই পার্টটাকে একটু মুছে দিলাম, এই পার্টটাকে আমি একটু মুছে দিলাম, তাহলে আমি অঙ্কটা একটু করতে পারবো। তাহলে এইগুলোকে যদি আমি যোগ করি, আমি উপরে করেছি 5 5x 40x 15x ইস টু, এখানেও সেম 5 20x প্লাস 60x, সরি 60x হবে না, এখানে হবে 12x প্লাস x, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে মনে হয়, 5x এখানে হচ্ছে, এখানে 40 হবে না, এখানে 8x হবে, দেখেই বোঝাচ্ছিল যে ভুল হয়েছে কোনো, এখানে হবে 8x, আর এখানে হবে 15x, ঠিক আছে। তাহলে এবার যদি আমি 28x হলো এখানে 28x বাই 5, আর এখানে কত বেরোচ্ছে? এখানে দেখো আমার 20 32, এখানে নিশ্চয়ই কত, এখানে কোনো ভুল হয়েছে, 5 5 5, এখানে 25 হবে, এখানে হবে 25,
25x। তাহলে আমার কত দাঁড়াচ্ছে 45 প্লাস 12, তাহলে 57x বাই 5। 5 কাটাকাটি চলে গেল, x কাটাকাটি চলে গেল, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে 28:57। ডি নাম্বার হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আশা করি অঙ্কগুলোকে বোঝাতে পারলাম। এগুলো একটু লেন্দি অঙ্ক, একটু ধৈর্য নিয়ে অঙ্কগুলো করতে হবে, তাহলে এমন কোনো কঠিন অঙ্ক নয়। চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদেরকে জটিল থেকে জটিলতর অঙ্কগুলোকে খুব সোজাভাবে বোঝানোর। আজকের জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট চ্যাপ্টারে দেখা হচ্ছে একটু জটিল অঙ্ক নিয়ে, যেখানে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব না। এইটা শেষ হয়ে যাওয়ার পর আমরা অ্যালিগেশন মেথডটা শুরু করব। আমি জানি যে তোমরা সবাই অধীর আগ্রহে আছো অ্যালিগেশন মেথডে অঙ্কগুলোকে করার জন্য, কিন্তু অ্যালিগেশন মেথডের আগে বেসিকটাকে বোঝার জন্য কিন্তু আমি এই 3টে স্টেপে উইদাউট অ্যালিগেশন অঙ্কগুলোকে করাচ্ছি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।